আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমরা যাচ্ছি আজকে নাটোরের ঔষধি গ্রাম, যেখানে সকল ধরনের ঔষধ পাওয়া যায়। আর ঔষধ মানে অ্যালোপ্যাথিক ঔষধ, ক্যাপসুল ঔষধ, সিরাপ ঔষধ এগুলো কিছু না, আসলে গাছামা ঔষধ। আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ দিয়েছেন, এই রোগগুলো বিভিন্ন গাছগাছালির মধ্যে এই শেফাটাও দিয়ে রেখেছে। সেই উদ্দেশ্যে আজকে আমাদের পথযাত্রা। আমরা যাচ্ছি নাটোর ঔষধি গ্রাম। চলুন তাহলে দেখা যাক নাটোর ঔষধি গ্রামের মূল চিত্রটা। দেখছেন কি সুন্দর রাস্তা, শুধু চলেই যাচ্ছি। আসলে কিন্তু এতটা সুন্দর না, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, রাস্তার কিন্তু মাঝে মাঝে অনেক গর্ত। আর যারা বাইক রাইড করে তাদের জন্য কিন্তু খুবই বিপজ্জনক। যদি একবার গর্তে পড়ে যায় তাহলে কিন্তু ব্যালেন্স করা খুবই কঠিন। নাটোরের এই রাস্তায় আসলে আপনারা সবাই খুবই সতর্কতার সাথে গাড়ি চালাবেন। ইদানিং আবার আমাদের এলাকাতে প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হচ্ছে, জায়গাতে স্পট ডেড। এই জন্য আমি খুব সাবধানতার সাথে আল্লাহর নাম নিয়ে আস্তে ধীরে চালাচ্ছি। এদিকে আকাশের অবস্থা ছিল ঝিরঝির করে, বৃষ্টিও হচ্ছে, রোদও হচ্ছে, রোদ বৃষ্টিতে একাকার। তো আমরা আমাদের গন্তব্যের দিকে চলছি। এই দেখেন, আসলে একটা কথা বলতে কিন্তু ভুলেই গেছি। আসলে আমি ঔষধি গ্রামে যাচ্ছি কেন? ঔষধি গ্রামে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, আমার এক বন্ধু আমাকে কিছু গাছামো সম্পর্কে জিজ্ঞেস করেছে, কিন্তু আমি বলতে পারি নাই। পরবর্তীতে সে আমাকে বলল, বন্ধু তোমাদের নাটোরেই তো এই ঔষধি গ্রাম আছে, একটু কষ্ট করে তুমি আমাকে কিছু তথ্য সংগ্রহ করে দাও। আর এই তথ্য সংগ্রহের উদ্দেশ্যে আমি কিন্তু আজকে রওনা হয়েছি। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন অ্যালোভেরা বাগানের মধ্যে এসেছি। প্রচুর পরিমাণ অ্যালোভেরা হয়েছে এখানে। দেখতে পাচ্ছেন যে সুন্দর মতন সারিবদ্ধভাবে এই অ্যালোভেরার চারাটাকে রোপণ করা হয়েছে। আকাশটা তো মাশাআল্লাহ, আকাশটা দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে। যাই হোক, এই অ্যালোভেরা বৃষ্টি হওয়ার কারণে দেখলাম অনেক গাছেরই পচন ধরে গেছে নিচে। আবার অ্যালোভেরার যে পাতাগুলো আছে, আমি পাতাগুলো লক্ষ্য করে দেখলাম যে পাতাতেও অনেক পোকা ধরেছে, যেটা বৃষ্টির কারণে হয়তো বা গাছ মালিকরা ঔষধ দিতে পারতেছে না। কারণ বৃষ্টি হচ্ছে নিয়মিত, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, ঔষধ দিবে, ঔষধ দেওয়ার পরে তো আবার বৃষ্টিতে ধুয়ে যাবে, এই কারণে কেউ ওষুধ দিচ্ছে না। এদিকে আরেকটা বড় সমস্যা যেটা, যে গাছগুলো নিচে থেকে পচে যাচ্ছে। এই যে দেখেন, এগুলো পচে গেছে। এগুলো পচে যাওয়ার কারণে একটাই আমি দেখলাম, যে বৃষ্টি অতিরিক্ত হওয়ার কারণে এগুলো পচে গেছে। তবে যারা একটু বেশি করে যত্ন নিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, অনেক উঁচু করে রেখেছে মাটি দিয়ে লাইন বাই লাইন, তাদের গাছগুলো কিন্তু কম নষ্ট হয়েছে দেখেছি। কিন্তু যারা এক লেভেল করেছে তাদেরগুলোই বেশি নষ্ট হয়েছে। এই যে দেখেন, নষ্টগুলো পড়ে আছে।